নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বেশ অনেকটা দেরি হয়ে গেল জানেন, শীতের শুরুতেই বা শেষের দিকে, শীতের শুরুতে না, শীত ছাড়বো হয় ওই মার্চ মাসের মাঝামাঝি বলতে পারেন। ওই সময়টা এই আচারটা করলে বেশ ভালো লাগে খেতে। তবে এবছরটা না অনেক দেরি হয়ে গেল। কাল যখন দেখলাম আচারের বয়ামটা ফাঁকা হয়ে গেছে, তখন মনে হলো না, আচার কিন্তু বানিয়ে ফেলতেই হবে। লঙ্কার আচার ছাড়া একদমই চলবে না। তাই আজকে তাড়াতাড়ি চটজলদি বানাতে চলে এলাম লঙ্কার আচার। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আমি এখানে 1 কেজি মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেশি যে কাঁচা লঙ্কাটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি। প্রথমে বোটাগুলোকে ছাড়িয়ে বা ডাঁটিগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। এই আচারটা করতে গেলে না একদমই কিন্তু লঙ্কার গায়ে কোনো রকম জল থাকা চলবে না। তাই ধোয়ার পর আমি এটাকে প্রায় আধ ঘন্টার উপর ছাদে একটু কাপড়ের উপর মিলে দিয়ে এসেছিলাম। তাতে করে জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। আপনারা চাইলে একটু মুছেও নিতে পারেন বা পেপার দিয়ে একটুখানি মিলে রাখতে পারেন, তাহলে জলটা শুকিয়ে যাবে। এবার লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। পুরোটা চিরবো না, মাঝখান থেকে অর্ধেকটা চিরবো, তাতে তেল মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যাবে। দেখছেন, সব কিন্তু আমার খুব ভালো করে চিড়ে নেওয়া হয়ে গেছে, জলও শুকানো হয়ে গেছে। এবার চলুন আচারের জন্য আমি মশলাটা বানিয়ে ফেলি। প্রথমেই নিয়ে নেব মৌরি। সে বড় মৌরি বা সরু মৌরি যেটা খুশি আপনারা নিতেই পারেন। এখানে বড় চামচের মানে টেবিল স্পুনের 5 টেবিল স্পুন আমি মৌরি নিয়েছি। আর নিয়ে নেব 3 টেবিল স্পুন মতো গোটা জিরে, আর 1.5 টেবিল স্পুন মতো রাঁধুনি, 1 টেবিল স্পুন মেথি, আর নিয়ে নেব গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন। সব মশলাগুলোকে না আমি একটুখানি কড়াইয়ে নেড়ে নেব। খুব বেশি ভাজা করব না, তবে একটু নেড়ে নেব। তার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে একদম লো ফ্লেম করে ওই ধরুন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু মশলাটা একদম আমার ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে না এই মশলাটাকে খুব রোদ থাকলে না রোদেও বেশ 1-1.5 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু হবে। দেখুন মশলাটা কিন্তু রঙটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তাই খুব বেশি বাদামি করব না, এই অবস্থাতেই আমি এটাকে ঢেলে নেব, কারণ কড়াইয়ের মধ্যে থাকলে না আরও বেশি জ্বলে যেতে পারে। এবার মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। ওদিকে চলুন কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিই। 1 কেজি লঙ্কার জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো সর্ষের তেল নেব। আচার কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তেলটাকে খুব ভালো করে গনগনে করে গরম করে নেব, তবে তেলটা কিন্তু জ্বলে যেতে দেব না, এটা কিন্তু খেয়াল করবেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, তখন আমি একটা বড় পাত্রে এটাকে ঢেলে নেব। আর তার মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে। কালো জিরা দেখছেন কেমন ফুটছে, তেলটা বেশ গরম আছে। আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 4 টেবিল স্পুন মতো চিনি। চিনি আর লবণটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি লঙ্কাগুলোকে ঢেলে দেব। একটুখানি সময় দেবেন, দেখবেন চিনি আর লবণটা না তেলের মধ্যে অনেকটাই মেল্ট হয়ে গেছে। তারপরে আপনারা তেলের মধ্যে লঙ্কাটা দেবেন। লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু তেলের মধ্যে মেখে নেব। মেখে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। ওই 10-15 মিনিট রাখলেই হবে। ততক্ষণে তেলটা একটু ঠান্ডা হয়ে আসবে। খুব বেশি কিন্তু তেলটা ঠান্ডা করবেন না, হালকা যখন কুসুম কুসুম গরম থাকবে তখন এর মধ্যে আমি কিছু মশলাগুলো দিয়ে দেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে না একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে লঙ্কাটা কিন্তু ভাপে একটু নরম হয়ে আসবে।
10-15 মিনিট পর ফিরে এলাম, এসে দেখুন লঙ্কার উপরে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সাথে বেশ অনেকটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কিন্তু লাল রঙটা হওয়ার জন্য। তার সাথে দিয়ে দেবো আমি যেটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেবো বিট লবণ আর খুব অল্প পরিমাণ একটুখানি হিং গুঁড়ো। সবটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমার পাত্রটা না একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গাতেই আপনারা নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। প্রায় 10-15 মিনিট ধরে নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এই লঙ্কার আচারটা জানেন আমার মায়ের রেসিপি। আমার মা খুব ভালো আচার বানান। ছোট থেকে আমরা কত রকম যে আচার খেয়েছি সে আর কি বলবো, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো রেসিপিগুলো। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। শেষে দিয়ে দেব লেবুর রস, ওই 3 টেবিল স্পুন মতো আমি কিন্তু লেবুর রস দিয়েছি। লেবুর রস আর তার সাথে দিয়ে দেব ভিনিগার। লেবুর রস দিলেও আচার ভালো থাকে, কিন্তু ভিনিগার দিলে না আরও অনেক দিন যায় আচারটা। আর ভিনিগার আর লেবুর রসটা না এই লঙ্কাটাকে গলতেও সাহায্য করবে। লবণ আর ওই লেবুর রসে লঙ্কাটা না খুব ভালো করে মজে যাবে। ব্যাস খুব ভালো করে মেখে নিয়েছি। এই সময়তে মাখবো কি, আমার যেন জিভ দিয়ে জল চলে আসছে। যেমন গন্ধ বেরোচ্ছে, দেখতেও সেরকম লোভনীয় লাগছে। ব্যাস আমার কিন্তু লঙ্কার আচার একদম তৈরি। আপনারা এভাবে একবার বানিয়ে অবশ্যই অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারেন। এবার কিন্তু আপনারা এই আচারটাকে একটা কাঁচের বয়ামে রাখবেন। কাঁচের বয়ামটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে একটুখানি রোদে রেখে দেবেন, তাহলে শুকিয়ে যাবে। তারপর আচারটাকে ঢালবেন। ঢেলে 4-5 দিন যদি আপনি রোদে দেন না, তাহলেই কিন্তু আচারটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। এই যে কাঁচের জারটা আপনারা দেখছেন না, এটারও একটা ইতিহাস আছে। এটা অনেক পুরনো দিনের হরলিক্সের কাঁচের জার। তখন কিন্তু এরকম কাঁচের জারেই হরলিক্সটা বিক্রি হতো। এই বয়াম পাড়তে গিয়ে কত বকা যে মায়ের কাছে খেয়েছি ছোটোবেলায়, কি আর বলবো। তখন নাগাল পেতাম না জানেন, মা সেই ওপরে একবারে সিলিং লাগোয়া যে ইয়েগুলো থাকে না, বাঙ্কারগুলো, তার মধ্যে তুলে রাখতো। তো একদিন পাড়তে গিয়ে প্রায় ফেলেই দিয়েছিলাম মাথার উপরে, তারপর খুব বকাও খেয়েছিলাম। আজও খুব ভালো আছে, খুব ভালো পুরোনো দিনের জিনিস তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর এভাবে একবার আচার বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লঙ্কার আচার কেমন লাগলো।